ওয়েলকাম টু স্টুডেন্ট টিউটোরিয়াল। আজকে আমরা করব ষষ্ঠ শ্রেণীর গণিত, গণিত প্রভাব এর ষষ্ঠ শ্রেণীর গণিত। ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন যে গণিত বই দিয়েছে সেই গণিত বইয়ের দেখে নাও 25 নম্বর পাতায়। 25 নম্বর পাতায় কোষে দেখি 1.3 এই অঙ্কগুলোর আজকে আমরা করব 3 থেকে। এই 3-এর দাগ থেকে অঙ্ক করব। এর আগে আমি তোমাদের দেখে নাও এখানে পার্ট 2 পার্ট 1 করে দেখিয়েছি। যারা যারা দেখোনি তাদের জন্য ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দিচ্ছি এবং ভিডিও প্লে লিস্ট দিয়ে দিচ্ছি। তোমরা দেখে ভালো করে শিখে নিও এবং প্রত্যেকটি সামেটিভ পরীক্ষাতে 80 থেকে 100% নম্বর অবশ্যই পাও। চলো আমরা অঙ্কে প্রবেশ করছি। এই অঙ্কে প্রবেশ করার আগে বলছি, চ্যানেল যারা নতুন তোমাদেরকে বলছি চ্যানেলটাকে সাবস্ক্রাইব অবশ্যই করে নিও, কারণ তোমরা অবশ্যই করে নিলে তোমরা অঙ্কগুলো ভালোভাবে শিখতে পারবে এবং তোমাদের কাছে আমি যখন ভিডিও দেবো তোমাদের কাছে পৌঁছে যাবে সাবস্ক্রাইব করে নিলে। ভালো না লাগলে সাবস্ক্রাইব করার পর আনসাবস্ক্রাইব করে দেবে, ওটা তো তোমরা আগে থেকেই জানো, কোনো অসুবিধা নেই। কিন্তু ভালো কোনো জিনিস শিখতে গেলে অবশ্যই বলবো সাবস্ক্রাইব করে নিও। তাহলে দেখো 3-এর দাগের অঙ্ক দেখো, ভগ্নাংশগুলি ছবির সাহায্যে দেখাই। এই দেখো 1-এর 5, 3-এর 8, 14-এর 5 এগুলোকে আমরা কী করবো, ছবির সাহায্যে দেখাবো। চলো পরপর আমি ছবির সাহায্যে দেখাচ্ছি, বুঝে নিতে হবে। কারণ এরপরে বলি কেন, এরপরে ছবির সাহায্যে দেখাতে গেলে তোমাদের যখন ভূগোল আসবে সেখানে এরকম থাকবে, এরপর গণিত আসবে, আরও 7-8-এর গণিত আসবে, এরকম ছবির আকারে দেখাতে হবে। এই জন্য এখানে ভগ্নাংশকে ছবির আকারে, এইগুলোকে এটা পরের দিকে 9-এ খুব গুরুত্বপূর্ণভাবে ছবির আকারে দেখাতে হয়। এই জন্য বলছি শিখে নাও ভালো করে। দেখে নাও আমি 3-এর এটা পেজ নম্বর দেখো, এটা আমি লিখে দিচ্ছি, নাহলে তোমরা কোথায় খুঁজবে। পেজ নম্বর 25, ক্লাস 6, ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন, পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদ, ক্লাস 6-এর বই দিয়েছে 25 নম্বর পাতায় 3-এর 1-এর 5 অংশ। একে আমরা ছবির সাহায্যে দেখাবো। দেখে নাও, একটা আমরা ছবি এইরকম আঁকলাম, একটা ছবিকে আমি কি করলাম, দেখো নিচে কত আছে 5 ভাগে ভাগ করবো, 1 2 3 4 5। দেখো 1 2 3 4 5 কত 1 উপরে আছে, তাহলে একটা ঘরকে আমি এরকম রং করে দেব, এই হয়ে গেল। এরপরে দেখো বিদ্যাগেরটা করব। বিদ্যাগে কি বলেছে, 3-এর 8 অংশ, কারণ এটা ভগ্নাংশ, ভগ্নাংশকে অংশ বলা যায়। তাহলে একটা ছবি আমরা আঁকবো এরকম, এটাকে ক ভাগে ভাগ করব, 8 ভাগে, নিচে যেটা থাকবে ওই ভাগে। 1 2 3 4 5 6 7 8। দেখো 1 2 3 4 5 6 7 8, এর মধ্যে উপরে কত আছে 3, তাহলে 3টা ভাগে ভাগ করে দেখো, 3টা, এই একটা, এই একটা, দুটো, এই একটা, 3টা আমরা রং করে দিলাম। নেক্সট সিদ্ধাগে কি বলেছে, 14-এর 5। দেখো 14-এর 5 অংশ, 14-এর 5 অংশ, এইটা বুঝে নিতে হবে। এই প্রসঙ্গে বলি, এই ছবি যদি নাই আঁকতে পারো, 9-এ তোমাদের মূলদ সংখ্যা আসবে, মূলদ সংখ্যা, 8-এও আসবে মূলদ সংখ্যা, এইখান থেকেই কাজে লাগবে। সেটা আমি এখন দেখাচ্ছি না। চলো 14-এর 5, 14-এর 5 দেখো, এটাকে এখানে আমি ভগ্নাংশ পড়াবো। আগের ক্লাসে আমি ভগ্নাংশ দেখিয়েছি। ভগ্নাংশ সাধারণত 3 রকমের। দেখো 1-এর 5, এটাকে বলা হয় প্রকৃত ভগ্নাংশ। প্রকৃত ভগ্নাংশ কাকে বলে, যার লব ছোট হর বড়, প্রকৃত ভগ্নাংশ। অপ্রকৃত ভগ্নাংশ এর উল্টো, ধরো উপরে আছে 6, নিচে আছে 2, নিচে আছে ধরো 3 বা 5, তাহলে উপরের দেখো লব বড় হর ছোট, একে বলা হয় অপ্রকৃত ভগ্নাংশ। আর মিশ্র ভগ্নাংশ, যেমন দেখো 2 × 1 = 2, দেখো এটা পূর্ণ সংখ্যা, এটা ভগ্নাংশ সংখ্যা, লব ছোট হর বড়। এই রকম এইটা হচ্ছে অপ্রকৃত ভগ্নাংশ। অপ্রকৃত ভগ্নাংশকে আমরা কি করব, মিশ্র ভগ্নাংশে আগে পরিণত করব। তাহলে 14-কে 5 দিয়ে ভাগ করব। দেখে নাও 14-কে 5 দিয়ে ভাগ করছি, 5 5 2 10, 5 3 15 পেরিয়ে যাচ্ছে, 5 3 5 2 10, 4 থেকে 0 বাদ দাও, 4 নেমে যাবে, 1 থেকে 1 বাদ গেলে 0, বাম দিকে 0 দেবো না, তাহলে 2, এই সমান লিখব 2
এই ভাগফলটা পূর্ণ সংখ্যা, তারপর এই রকম একটা দাগ টেনে দেবো। এই ভাগ শেষটাকে লবে লিখবো, আর ভাজক, এটাকে ভাজক বলা হয়, এটাকে ভাজ্য বলা হয়, এটাকে ভাজক, ভাজকটা নিচে লিখবো। তাহলে কি হলো 2×4=5। এইবারে দেখো এখানে প্রত্যেকটা একটা করে ছবি এঁকেছিলাম, এখানে কটা ছবি আঁকবে একটু বুঝে নাও। এখানে দেখো 2 মানে পূর্ণ, তাহলে দুটো ঘর তো অবশ্যই আঁকবো, আর এই ভগ্নাংশের জন্য একটা ঘর আঁকবো। তাহলে কত হলো 3টা ঘর। তাহলে দেখো আগে করছি, দেখো এই ঘরটাকে 3টা ভাগে ভাগ করি, সমান 3 ভাগে ভাগ করলাম। দেখো এটা একটু ছোট হয়ে গেছে, তবে সমান 3 ভাগে ভাগ করতে হবে। তাহলে দেখো এই যে 2, তাহলে এই ঘরটা 2টা ঘর ছেড়ে দাও। এরপরে দেখো বলেছে 4/5, তার মানে এই যে অবশিষ্ট ঘর ছিল এইটাকে 5 ভাগে ভাগ করব। এই যে হর ছিল 5, দেখো ভাগ করছি, দেখো 1 2 3 4 5। দেখো 1 2 3 4 5, এর মধ্যে কটা ঘর রং হবে? 4টা ঘর। দেখে নাও 1 2 3 4। তাহলে দেখো আমি করছি 4টা ঘর রং করছি, একটা রেখে দিচ্ছি। এইটা না শিখলে তোমরা 9-এ মূলদ সংখ্যা অমূলদ সংখ্যা পারবে না। তাহলে এই হলো 14/5। দেখো 14/5 বুঝতে পারবে না, দেখো 2×4=5, দেখো একটা দুটো অংশ পূর্ণ, পুরো এতে কিছু করিনি, আর একটা ঘরকে আমি 5 ভাগে ভাগ করেছি, তার 4টা ঘর রং করে দিয়েছি। এরপরে নেক্সট অঙ্ক ডির দাগে কি বলেছে? 2×3=7 বলেই দিয়েছে, 2×3=7। তোমরা কটা ঘর বানাবে একটু এখানে বোঝাবো। দেখো 2 পূর্ণ, তাহলে এরকম দুটো ঘর, আর এইটার জন্য এই ভগ্নাংশ সংখ্যাটার জন্য একটা ঘর। এইবারে যদি বলি স্যার আর কীরকম, দেখো 6×1=2, এখানে কটা ঘর বানাবে? দেখো 6টা পূর্ণ সংখ্যা, আর এইটার জন্য একটা, তাহলে 6 + 1। এবার কোথাও যদি থাকতো 7×3=5, তাহলে কি করতে? 7 আর এইটার জন্য একটা ঘর, 7 + 1 = 8টা ঘর। বুঝতে পারছো অবশ্যই। এইবার ধরো কোথাও আছে 5×1=3, তাহলে কটা ঘর বানাবে? 5টা তো অবশ্যই, প্লাস এই পূর্ণ এই ভগ্নাংশ সংখ্যার জন্য একটা, তাহলে হবে 6টা ঘর। এই রকম করে বানিয়ে করবে। তাহলে এখানে কটা বানাবে? তাহলে 2 যুক্ত এইটার জন্য একটা, তাহলে মোট 3টা ঘর বানাবো। তাহলে চলো আমি বানাচ্ছি, দেখো 3টা ঘর। এইটাকে সমান 3 ভাগে ভাগ করতে হবে, কিন্তু দেখো এই 1 2 3 ভাগে ভাগ করলাম। তাহলে দেখো এইটা 2 আছে, এইটা ছেড়ে দাও। এরপর দেখো এইটার জন্য একটা বানাবো, দেখো নিচে আছে কত? 7টা। তাহলে এই শেষ ঘরটাকে 7 ভাগে ভাগ করবো। দেখো 1 2 3 4 5 6 7। দেখে নাও 1 2 3 4 5 6 7। উপরে কত আছে? 3টা ঘর রং করবো, 1 2 3, এই 3টা ঘর রং করছি। দেখো হ্যাঁ, এই হয়ে গেল। তাহলে 2×3=7 সমান আমরা এইরকম করে ছবির সাহায্যে দেখিয়ে দিলাম। নেক্সট অঙ্ক কি বলেছে? ডির পরে ইতে কি বলেছে? 8/5। দেখে নাও 8/5, এটা কি ভগ্নাংশ? এটা হচ্ছে অপ্রকৃত ভগ্নাংশ। তাহলে একে মিশ্র ভগ্নাংশে পরিণত করব, 8কে 5 দিয়ে ভাগ করব। তাহলে সমান চলো 8কে আমরা 5 দিয়ে ভাগ করব। 5 একে 5, 5 দুগুণে 10, 8-এর থেকে বেশি হয়ে যাচ্ছে, 5 একে 5 লিখলাম। তাহলে 8 থেকে 5 বাদ দাও, 5 6 7 8 3, তাহলে নিচে 3 হলো। তাহলে সমান দেখো এই ভাগফলটা পূর্ণ সংখ্যা, 1 পূর্ণ, 3টা ভাগশেষটা লব, আর ভাজকটা হচ্ছে হরে বসবে বা নিচে বসবে। এইবারে দেখো এইখানে 1×2=3, কটা ঘর বানাবো? দেখো একটা প্লাস, দেখো এইটার জন্য একটা ঘর, মোট বানাবো 2টো। দেখো বানাচ্ছি, সমান আমরা ঘর বানাচ্ছি। কটা ঘর বানাবো? 2টো ঘর। দেখো এটাকে এই 1 2, তাহলে একটা পূর্ণ সংখ্যা ছিল, দেখো 1 পূর্ণ, তাহলে এই ঘরটা বাদ দিয়ে দাও। এই ঘরটাকে ক ভাগে ভাগ করব? দেখো হরে কত আছে? 5, তাহলে এটাকে 5 ভাগে ভাগ করে দাও। 1 2 3 4 5, 1 2 3 4 5। কটা ঘরে রং করব? উপরে দেখো কটা আছে? 3, তাহলে 1 2 3, তাহলে 1 2, এইরকম করে আমরা এটা রং করে দিলাম 3টা ঘর। এই ছবি হয়ে গেল। নেক্সট এফের দাগে, দেখে নাও এফের দাগে নেক্সট লাস্ট, এটা ছবি আঁকার ঘর, মানে ছবির সাহায্যে দেখানো। 11/7 আছে সমান, এটাও কি ভগ্নাংশ? অপ্রকৃত ভগ্নাংশ। তাহলে একে মিশ্র ভগ্নাংশে পরিণত করব, তাহলে 11কে 7 দিয়ে ভাগ করব। দেখো
11কে 7 দিয়ে ভাগ করছি, 7 দুগুণে 14 পেরিয়ে যাচ্ছে, তাহলে 7 একে 7, বিয়োগ করো 11 থেকে 7, 7 8 9 10 11, কত হলো 4 হলো, তাহলে 1 পূর্ণ 4 7, তাহলে 1 পূর্ণ, ভাগফলটা হলো পূর্ণ, 4টা হলো উপরে, 7টা হলো নিচে। ওকে, এইবারে আমরা ছবি আঁকবো। তাহলে দেখো এইরকম আমি ছবি এঁকে দিয়েছি, একটা ঘর। একে ক ভাগে ভাগ করে দেখো 1 পূর্ণ, তাহলে 1 যুক্ত এইটার জন্য একটা নেব, তাহলে যুক্ত 1, তাহলে কটা, দুটো ঘর, তাহলে এইটাকে আমি দুটো ঘরে ভাগ করলাম, সমান দুটো ভাগে। এইবার এই ঘরটাকে ক ভাগে ভাগ করব, হরে দেখো 7 আছে, 7 ভাগে 1 2 3 4 5 6 7, 1 2 3 4 5 6 7, উপরে কত আছে 4, তাহলে 4টা ঘর নাও, 1 2 3 4, এই 4টা ঘরে আমরা এরকম দাগ টেনে দিলাম। নেক্সট অঙ্ক দেখে নাও, এইবারে প্রকৃত অপ্রকৃত ভগ্নাংশ আসছে। এই দেখে নাও, 4 প্রকৃত ভগ্নাংশ গোল, অপ্রকৃত ভগ্নাংশ 4 কোণা, বর্গক্ষেত্র, মিশ্র ভগ্নাংশ ত্রিভুজ বসাই। এইবারে পড়াবো, এইটা একটু আগে দেখিয়ে দিয়ে গেছি, এইবারে পড়াবো। দেখে নাও, এখানে আগে প্রকৃত ভগ্নাংশ কাকে বলে জানতে হবে, নাহলে গোল গোল দিলে তো হবে না। দেখো প্রকৃত ভগ্নাংশ লিখছি, দেখো প্রকৃত ভগ্নাংশ, দেখো 1 এর 5 প্রথমে, এটা আমি 1 এর 5 নয় 2 এর 5 লিখবো, 2 এর 5। দেখো উপরেরটাকে বলা হয় লব, নিচেরটাকে বলা হয় হর। যার লব ছোট হর বড় তাকে বলা হয় প্রকৃত ভগ্নাংশ। যার লব ছোট হর বড়, লব দেখো 2 হর বড়, তাহলে এখানে খুঁজে নিচ্ছি, দেখো আগে প্রকৃত ভগ্নাংশ, লব ছোট হর বড়, দেখছো গোল করতে বলেছে প্রকৃত, দেখো গোল করে দিলাম, লব ছোট হর বড় প্রকৃত ভগ্নাংশ, লব ছোট হর বড় প্রকৃত ভগ্নাংশ, এ নেই, লব ছোট হর বড় প্রকৃত ভগ্নাংশ, 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 লব ছোট হর বড়, দেখো লব ছোট 11 12, লব ছোট হর বড় হয়ে গেল বল। এরপরে বলছে অপ্রকৃত ভগ্নাংশ। অপ্রকৃত দেখো বুঝতে পারবে তোমরা, এমনভাবে বোঝাবো না, অপ্রকৃত ভগ্নাংশ আমি শুধু গোল গোল করে দিতে পারতাম, করিনি। অপ্রকৃত ভগ্নাংশ দেখো লিখছি, দেখো 6 এর নিচে 5 লিখছি, উপরেরটাকে বলা হয় লব, নিচেরটাকে বলা হয় হর। যার লব বড় হর ছোট, লব বড় হর ছোট তাকে বলা হয় অপ্রকৃত ভগ্নাংশ। অপ্রকৃত ভগ্নাংশে দেখো 4 কোণা, লব বড় হর ছোট, খুঁজে যাও, দেখো লব বড় হর ছোট 4 কোণা, লব বড় হর ছোট 4 কোণা, লব বড় হর ছোট 4 কোণা, এগুলো হচ্ছে অপ্রকৃত ভগ্নাংশ। এইবার বলছে তো মিশ্র ভগ্নাংশ। মিশ্র ভগ্নাংশ, মিশ্র মানে মিশিয়ে থাকবে, তাহলে মিশ্র ভগ্নাংশ মিশিয়ে থাকবে কিরকম, দেখো 2 পূর্ণ 1 এর 2, একটা পূর্ণ সংখ্যা থাকবে আর একটা ভগ্নাংশ সংখ্যা, যার লব থাকবে আর হর থাকবে, এটা হচ্ছে পূর্ণ সংখ্যা। তাহলে দেখো এই জন্য পূর্ণ বলা হয়, 2 পূর্ণ 1 এর 2, তাহলে এইটা মিশ্র ভগ্নাংশ। দেখো এইটা মিশ্র, 9 পূর্ণ 14 এর 15, দেখো মিশ্র ভগ্নাংশ, ত্রিভুজ দিতে হবে, তাহলে এইরকম আমরা ত্রিভুজ বানিয়ে দিলাম। এই দেখো 1 পূর্ণ 22, এটা মিশ্র ভগ্নাংশ, আর এটাও দেখো মিশ্র ভগ্নাংশ, এটাও মিশ্র ভগ্নাংশ, এটাও মিশ্র ভগ্নাংশ। এই নেক্সট দাগে দেখো এখানে 25-এর পেজ, 25-এর 4-এর দাগের হয়ে গেল। এইবারে আমরা করব 26-এর পেজ, 26 পাতায় দেখে নাও, 26 পাতা, এই 26 পাতার আমরা এইটা করব, দেখে নাও। নিচের প্রতিটি ভগ্নাংশের 3টি সমতুল্য ভগ্নাংশ লিখি, এরটা 1 এর 5। চলো সমতুল্য ভগ্নাংশ কীরকম দেখো, হ্যাভি ইন্টারেস্টিং, হ্যাভি সুন্দরভাবে শিখে যাবে। আমি চলো করে নিচ্ছি, কত 5-এর দাগে, দেখো 5-এর দাগে কত, এরটা 1 এর 5, এর আমি 3টি সমতুল্য ভগ্নাংশ, তার মানে 1 এর 5কে সমতুল্য, দেখো লিখছি 1 এর 5 এর 3টি সমতুল্য ভগ্নাংশ, 3টি সমতুল্য
সমতুল্য ভগ্নাংশ সমান, দেখো 1/5, এইটা লব এটা হর, দেখো 1/5, লবকে 2 দিয়ে গুণ, হরকে 2 দিয়ে গুণ, দেখো 1/5, লবকে 2 দিয়ে গুণ, হরকে, তাহলে কি করবো, 2 × 2, 2 × 5 = 10, তাহলে লিখে দাও 2/10। আবার দেখো 1/5 লিখলাম, এর লবকে 3 দিয়ে গুণ, হরকে 3 দিয়ে গুণ, লবকে যা দিয়ে গুণ করবে হরকে সেই সংখ্যা দিয়ে গুণ করবে, হয়ে যাবে, দেখো 3 × 3, 5 × 3 = 15, তাহলে কি হবে 3/15। আবার দেখো 1/5 লিখো, 1/5, লবকে 4 দিয়ে গুণ, হরকে 4 দিয়ে গুণ, তাহলে দেখো 4 × 4, 5 × 4 = 20, তাহলে 4-এর নিচে 20, 3টি সমতুল্য ভগ্নাংশ হয়ে গেছে। সমতুল্য বুঝবে কি করে, এটা কাটাকাটি করলে আবার চলে আসবে, এটা দেখো দেখো দেখাচ্ছি, 2-এর নিচে 10, 2 × 2, 2 × 5 = 10, দেখছো সেই 1/5, তাহলে একে বলা হয় সমতুল্য ভগ্নাংশ। নেক্সট বিদ্যাগের অঙ্ক, বিদ্যাগে দেখো 2/5, তাহলে 2/5 এর 3টি সমতুল্য ভগ্নাংশ, তাহলে দেখো 2/5 ওই একই রকম ভাবে লিখবো, দেখো 2/5 এর লবকে 2 দিয়ে গুণ, হরকে 2 দিয়ে গুণ, মানে উপরকে যা দিয়ে গুণ করবে নিচকেও সেই সংখ্যা দিয়ে গুণ করবে, তাহলে এবার গুণ করো, 2 × 2 = 4, 5 × 2 = 10, তাহলে 4/10, তাহলে লিখে দাও 4/10, কমা, আবার 2/5 লিখে ফেলো, 2/5 উপরকে নিচে, উপরকে 3 দিয়ে গুণ, নিচকে 3 দিয়ে গুণ, সমান 3 × 2 = 6, 5 × 3 = 15, তাহলে 6-এর নিচে 15, তাহলে 6-এর নিচে 15। আর একটা লিখবো, তাহলে এখানে আবার করো, 2/5 লিখে ফেলো, এরকম লিখে ফেলবে তোমরা, 2/5 উপর গুণ নিচে গুণ, এবারে উপরকে আমি 3 দিয়ে গুণ, নিচকেও 3 দিয়ে গুণ, তো 3 × 2 = 6 হয়েছে, 3-এর পরে 4 হবে, 4, তাহলে 4 × 2 = 8, 5 × 4 = 20, তাহলে লিখবো 8-এর নিচে 20, দেখো 3টা সমতুল্য ভগ্নাংশ। নেক্সট সিদ্ধাগে, সিদ্ধাগে কি বলেছে, 1/1/3, দেখো 1/1/3 এর 3টি সমতুল্য ভগ্নাংশ লিখবো। দেখে নাও 1/3/4, আমরা এই সংখ্যাটাকে দুরকম করব অঙ্কটা, এইটা মিশ্র ভগ্নাংশ, এই মিশ্র ভগ্নাংশকে আমরা অপ্রকৃত ভগ্নাংশে পরিণত করব, তাহলে 3-এর সঙ্গে 1-এর গুণ করো, 3 × 3, তার সঙ্গে 1 যোগ করো, লব যোগ করো, হর, হ্যাঁ লব যোগ করো, যোগ করলে কত হবে 4, তাহলে আমরা উপর লিখে দিলাম 4, আর নিচে যেমন 3 আছে 3, তাহলে এইটা, তাহলে আমরা এর, তাহলে এইটা সমান 4/3, 1/1/3 সমান 4/3, এর 3টি সমতুল্য ভগ্নাংশ লিখব, 4/3 ওই একই রকম ভাবে করো, 4/3 গুণিতক গুণিতক, 1/2 1/2 সমান 4 × 2 = 8, 3 × 2 = 6, তাহলে আমরা লিখতে পারি 8-এর নিচে 6, একটা হয়ে গেল। আবার লিখো 4-এর নিচে 3, তাহলে 4-এর নিচে 3, একে গুণ করলাম 3, একে গুণ করলাম 3, তাহলে সমান কি 4 × 3 = 12, 3 × 3 = 9, 12-র নিচে 9, তাহলে 12-র নিচে 9 হয়ে গেল। আর লিখবো একটা, দেখে নাও 4-এর নিচে 3 লিখছি, তাহলে উপরকে 4 দিয়ে গুণ, নিচকে 4 দিয়ে গুণ, তাহলে সমান 4 × 4 = 16, আর নিচে হবে 4 × 3 = 12, তাহলে 16-র নিচে 12, তাহলে 16-র নিচে 12, এই হয়ে গেল 3টি সমতুল্য ভগ্নাংশ। এইটাকে অন্যরকম লিখতে পারি, দেখে নাও সিদ্ধাগেরটাই ওটা, 1/1/3 এর 3টি সমতুল্য ভগ্নাংশ, 1/1/3, দেখো 1 যেমন আছে থাকবে, 1/3কে গুণ করো, দেখো 1/3 এর উপরকে 2 দিয়ে গুণ, নিচকে 2 দিয়ে গুণ, তাহলে 2 × 2, 3 × 2 = 6, 2/6, তাহলে লিখবো 1/2/6, এটাও হবে। আবার দেখো 1 যেমন ছিল রেখে দাও, আবার পূর্ণ করবো, 1/3কে শুধু গুণ করবো, 1/3কে উপরকে নিচকে, উপরকে 3 দিয়ে গুণ, নিচকে 3 দিয়ে গুণ, তাহলে 3 × 3, 3 × 3 = 9, তাহলে কি হবে 1/3/9। আর একটা করব, তাহলে দেখো 1 রেখে দাও, এইবার দেখো 1/3 লিখো, 1/3 উপরকে নিচকে, উপরকে 4 গুণ, নিচকে 4 গুণ, 4 × 1 = 4, 4 × 3 = 12, তাহলে 1/4/12, 1/4/12। নেক্সট অঙ্ক দেখে নাও, আমি লিখে দিচ্ছি 1/1/6, এটা কি ভগ্নাংশ আছে, এটা আছে মিশ্র ভগ্নাংশ,
একে আমরা অপ্রকৃত ভগ্নাংশে পরিণত করব। 6-এর সঙ্গে 6-এর গুণ, 6 6 36। দেখে নাও 6 6 36 হলো। 36 সঙ্গে 1 যোগ করে দাও, তাহলে কত হবে? 37 হয়ে যাবে। তাহলে এখানে আমরা লিখে দেবো 37-এর নিচে 6। এর 3টি সমতুল্য ভগ্নাংশ, এর 3টি, এটা কেটে দিলাম, এর 3টি সমতুল্য ভগ্নাংশ সমান। দেখো 37-এর নিচে 6, একে আমি করছি দেখো রাফ করে করে, এইখানে আমি করব, তাহলে বুঝতে পারবে। 37-এর নিচে 6, তাহলে দেখো 37-এর নিচে 6, উপরে গুণ করো 2, নিচে গুণ করো 2, তাহলে দেখো 37-কে 2 7 14, 4 হাতে রইল 1, 3 2 6, একে 7, 2 7 14 হাতে রইল 1, 2 3 6 আর একে 7, আর নিচে হলো 6 2 12, তাহলে 74-এর নিচে 12, আমি লিখে দিলাম 74-এর নিচে 12। এবার দেখো আবার 37-এর নিচে 6 লিখছি, দেখো 37-এর নিচে 6, উপরকে গুণ করব 3, নিচে গুণ করব 3, তার সমান দেখো 3 7 21-এর 1 হাতে রইল 2, 3 3 9, আর 9 2 যোগ 2 ছিল 9 10 11, তাহলে 111, নিচে হচ্ছে 6 3 18, তাহলে 111-এর নিচে 18, তাহলে 111-এর নিচে 18। আর একটা, তাহলে দেখো 37-এর নিচে 6, তাহলে আমি এখানে রাফ করছি, এখানে 37-এর নিচে 6, উপরকে 4 গুণ, নিচকে 4 গুণ, মানে প্রথমে করবে 2 গুণ, তারপরে করবে 3 গুণ, তারপরে করবে 4 গুণ, মানে লব আর হর দুটোর সঙ্গেই গুণ করবে একই সংখ্যা। দেখো 4 7 28-এর 8 হাতে রইল 2, 4 3 12, আর 2 ছিল 12 13 14, তাহলে 14, 148, আর 6 4 24, তাহলে 148-এর নিচে 24, 148-এর নিচে 24। এটা এবার অন্যভাবে করাবো, ওই রকম না করে আরো করাচ্ছি, দেখো অথবা 6 পূর্ণ 1 6, এর 3টি সমতুল্য ভগ্নাংশ, এর 3টি সমতুল্য ভগ্নাংশ সমান। দেখো যেমন 6 পূর্ণ ছিল রেখে দাও, এই করে দাও, যেমন 6 ছিল এটা রেখে দাও। 1 6 দেখে নাও, 1 6, উপরকে গুণ করো, নিচকে গুণ করো 2 দিয়ে, উপরকে 2 গুণ, নিচকে 2 গুণ, তাহলে কি হলো 2 1 2, 6 2 12, 2-এর 12, তাহলে 2-এর নিচে 12 কমা, তাহলে 6 পূর্ণ 2 12, এটা একটা সমতুল্য ভগ্নাংশ। আবার দেখো, আবার লিখবো এইরকম ভাবে 1 6, আবার 6 পূর্ণ আছিল, এই পূর্ণ 6টা ছিল যেমন এরকম থাকবে 1 6, দেখে নাও 1 6-কে উপরকে নিচকে 3 দিয়ে গুণ, 3 1 3, 6 3 18, তাহলে 3-এর 18, দেখো উপরে লিখে দাও 3, নিচে লিখে দাও 18। আবার একটা দেখো 6 পূর্ণ যেমন ছিল রেখে দাও 1 3, এইবারে 1 3, তো দেখো 1 3, উপরকে গুণ করো, নিচকে 4 দিয়ে গুণ করো লব হরকে, তাহলে করলে কি হবে 4 1 4, 4 3 12, তাহলে লিখবো 4-এর 12, 6 পূর্ণ 4-এর 12, 3-এর 3 হয়েছিল 3 4, 4 6 24, এটা 6 ছিল 1 6, এই দেখো 1 6, তাহলে 4 আর 6 4 24, নাহলে ভুল হয়ে যেত, তাহলে এটা হবে 24, 6 পূর্ণ 4-এর 24। নেক্সট অঙ্ক হচ্ছে ইটা হচ্ছে শেষ। ই কি বলেছে? 3 পূর্ণ 4-এর 5, দেখো 3 পূর্ণ 4-এর 5 সমান, আমরা কি লিখবো? 5 4 20 লিখতে পারি, করে সেরকম 5 3 15, 15-এর সঙ্গে 4 যোগ করে 15 16 17 18 19, তাহলে 19-এর নিচে 5, এর 3টি সমতুল্য ভগ্নাংশ, সমতুল্য ভগ্নাংশ। তাহলে দেখো 19-এর 5 লিখছি, দেখো 19-এর 5, তাহলে একে আমি উভয়কে 2 দিয়ে গুণ করো, তাহলে 2 9 18, হাতে রইল 1, 2 একে 2, আর 1 ছিল 3, 5 2 10, 38-এর 10, তাহলে 38-এর নিচে 10 একটা বেরোলো। আবার দেখো এই 19-এর 5 লিখো, 19-এর 5 লিখে উপরকে 3 গুণ, নিচকে 3 গুণ, 3 3, 3 9 27, হাতে রইল 2, 3 1 3, আর 2 3 4 5,
তাহলে কি হলো 57, আর 3 5 15, তাহলে 57 নিচে 15। আর একটা বের করব, ঠিক 19-এর 5 লিখছি, দেখো 19-এর নিচে 5, উপরকে নিচকে 4 দিয়ে গুণ, তাহলে 4 9 36, হাতে রইল 3, 4 একে 4 আর 3 4 5 6 7, তাহলে কত হলো 76, আর 4 5 20, তাহলে লিখবো 76-এর নিচে 20। এটা একটা পদ্ধতি। এরপরে নেক্সট পদ্ধতি দেখো, অথবা আমরা এইটাকে অপ্রকৃত ভগ্নাংশে পরিণত করবো না, এইরকম আছে, রেখে দেবো 3 পূর্ণ 4-এর 5 এর 3টি সমতুল্য ভগ্নাংশ, মানে তোমরা এইটা লিখবে আর কি, এর 3টি সমতুল্য ভগ্নাংশ, এই কথাটাকে এইখানে লিখে দেবে। তাহলে কি হবে দেখো, এই 3 যেমন পূর্ণ ছিল রেখে দাও, 4-এর 5 ওইটাকেই শুধু গুণ করো, 4-এর 5, একে 2 গুণ, নিচকে 2 গুণ, তাহলে 4 দুগুণে 8, 5 দুগুণে 10, 8-এর 10, তাহলে 8-এর 10। এবার আবার রাখো, 3 পূর্ণ রেখে দাও, 4-এর 5 লিখো, 4-এর 5, উপরকে গুণ করো 3 দিয়ে, নিচকে গুণ করো 3 দিয়ে, 4 3 12, 5 3 15, তাহলে 12-র নিচে 15, 12-র নিচে 15। আবার লিখো, 3 পূর্ণ রেখে দাও, 3 পূর্ণ, 4-এর 5 আবার এখানে লিখো, উপরকে গুণ করো 4 দিয়ে, নিচকে গুণ করো 4 দিয়ে, সমান কত, 4 4 16, 5 4 20, 16-র 20। এই হয়ে গেল। তোমরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও, পাশে থাকা বেল বটনের অল নোটিফিকেশান অন করে রেখে বাড়িতে বসে 100% গ্যারান্টি সহকারে তোমরা প্রত্যেকটি অঙ্ক শিখে প্রত্যেকটি সামেটিভ পরীক্ষা, অর্থাৎ ফার্স্ট সেকেন্ড অ্যান্ড থার্ড সামেটিভ পরীক্ষাতে ফুল মার্কস পেয়ে যাও। অবশ্যই পাবে, আমি যেরকমভাবে অঙ্ক করাচ্ছি পাবে বললে হবে না, পাচ্ছে। এই জন্য বলছি তোমরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা যে বেল বটন, বেল আছে না, ওটাকে দাবিয়ে দিবে। দাবিয়ে দিলে কি হবে, তোমাদের সাবস্ক্রাইব হয়ে গেল, বেল বটন দাবানো থাকলো, আমি যখন তোমাদের ম্যাথ বা অন্যান্য সাবজেক্টের ভিডিও দেবো তোমাদের কাছে প্রথমে পৌঁছে যাবে, তোমরা সেগুলোকে সময় করে দেখে প্রত্যেকটা পরীক্ষাতে ভালো নম্বর পাবে। একটা কথা বলি আমি, বদমাশি করো না, বদমাশি করলে বদমাশির সময় বদমাশি করো, পড়াশোনার সময় ভালো করে পড়াশোনা করো, ভালো নাম্বার পাও, মা বাবার মুখ উজ্জ্বল করো, অ্যাজ ওয়েল অ্যাজ টিচার্সদেরও মুখ উজ্জ্বল করো। ভালো থেকো, সুস্থ থেকো। নেক্সট ভিডিওতে আমি পরের অঙ্কগুলো দেখিয়ে দেবো, তত সময় পর্যন্ত বাই।